আপনি যদি নিয়মিত নামাজ পড়েন, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নামাজ পড়েন, খুশু খুজুর মাধ্যমে যদি সালাত আদায় করেন, আপনার দ্বারা ফাহিশা কাজ সম্ভব না, আপনার মাধ্যমে খারাপ কাজ করা সম্ভব না। কারণ আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করেন, এই নামাজ আপনাকে খারাপ কাজ করতে বাধা দিবে কে দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়ায় যদি সফল হতে চাও, দুনিয়ায় যদি সাকসেস হতে চাও, নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ধরেন দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলতা অর্জন করবে তারা, ঈমান এনেছে যারা। সফলতা অর্জন করবে তারা, সালাতের মাধ্যমে নম্র ভদ্র হয়েছে যারা। ঠিক কি না? আমরা অনেকে মসজিদে আসলে আমরা উদাসীন হয়ে যাই। রুকুতে গিয়ে আমরা কয়বার তাসবিহ পড়ি স্মরণ নাই, প্রথম রাকাতে কি কিরাত পড়লাম, দ্বিতীয় রাকাতে মনে নাই, আছে না নাই? এই উদাসীন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন দুনিয়ার কোনো চিন্তা রাখা যাবে না, দুনিয়ার কোনো ফিকির রাখা যাবে না। এক মন এক খেয়ালে এক ধ্যানে সালাত আদায় করতে হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দার সাথে চুপে চুপে কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে নামাজের মধ্যে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, ফাদখুলি ফি ইবাদি, যারা আমার ইবাদত করে, যারা আমার কুদরতি পায়ে সিজদা দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমার কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। ফাদখুলি জান্নাতি, আর আমি আল্লাহর কাজ হচ্ছে তোমাকে জান্নাতের